নমস্কার বন্ধুরা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা সম্পর্কিত খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ আপনাদের সামনে হাজির হলাম। বন্ধুরা, এর আগের ভিডিওগুলিতে অনেকেই কমেন্টসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন যে এই প্রকল্পগুলির টাকা এখনও কেন পাননি বা কবে পাবেন ও কোন জেলায় কবে এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার টাকা ছাড়া হবে। আবার অনেকেও কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এই বার্ধক্য ভাতা প্রকল্পের টাকাটি কিন্তু তারা ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে তারা পেয়ে গেছে। তো এখন যারা এই বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি, তারা এই প্রকল্পের টাকা কবে পাবেন, এই সম্পর্কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলায় একগুচ্ছ প্রকল্প উদ্বোধন ও শিলান্যাসে ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে গিয়ে তিনি কী জানালেন, সেই সম্পর্কিত সমস্ত ডিটেলস আজ এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন বন্ধুরা, সর্বপ্রথম আমরা আপনাদেরকে দেখিয়ে দিই যে আমাদের মুখ্যমন্ত্রী তিনি নিজ মুখে কী জানালেন। যারা দুয়ারে সরকারে নাম লিখিয়েছিলেন, সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন, অনেকে লক্ষ্মী ভাণ্ডার এখনও 2 কোটি হবার পরেও নাম লিখিয়েছিলেন, তাই তাদের মধ্যে থেকে আরও 90 লক্ষ মহিলাদের আমরা লক্ষ্মীর ভাণ্ডারে ঢুকিয়ে দিলাম। পরে সংখ্যাটা প্রায় 3 কোটি হয়ে গেল এবং 1 তারিখ থেকে আপনাদের টাকা যেতে শুরু করেছে। প্রায় 10 লক্ষ বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে নতুন করে, যেটা বাজেটের বাইরেও দেওয়া হয়েছে। আপনাদের ব্যাংকের টাকা 1 ফেব্রুয়ারি থেকে চলে যেতে শুরু করেছে। 1,04,000 মহিলা বিধবা ভাতা দেওয়া হয়েছে, 7,000 মানবিক ভাতা, কন্যাশ্রী প্রকল্পে আরও 10 লক্ষ সংযুক্ত করা হলো। তো বন্ধুরা, আপনারা সকলেই শুনলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন যে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে কিন্তু নূতন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তারপর থেকে সমস্ত গ্রাহকদের ধাপে ধাপে ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পগুলির টাকা পৌঁছে যাচ্ছে। এখানে কিন্তু কোনো জেলাভিত্তিক নয়, সমস্ত জেলাগুলিতে একই সাথে টাকা ছেড়ে দেওয়া হয়েছে। তা সেটি কয়েকটি ধাপে ধাপে সমস্ত গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে। আবার অনেকেই কমেন্টের মাধ্যমে জানিয়েছেন যে এই প্রকল্পগুলির টাকা তারা কেন পাচ্ছেন না, তাদের সমস্ত ডকুমেন্টস ঠিক থাকা সত্ত্বেও। এই প্রকল্পের টাকা কিন্তু সবাই পেয়েছেন এমনটাই নয়, কেননা এই প্রকল্পে প্রায় 5 বছর পরে আবার নূতন আবেদনকারীদের টাকা দেওয়া শুরু করলো। তাই এই প্রকল্পের আবেদনের সংখ্যা অনেকটাই বেশি। তার ভিতরে মোট 10 লক্ষ আবেদনকারীকে এই ফেব্রুয়ারি মাসের 2 তারিখে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই প্রকল্পগুলির আবেদন করেছেন যারা, সেই সমস্ত আবেদনকারীরা অবশ্যই আপনাদের যে স্ট্যাটাসটি আছে সেটি চেক করে দেখে নেবেন যে আপনাদের স্ট্যাটাসে কোনো রকম সমস্যা রয়েছে কি না। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যাটির সমাধান করে নেবেন। তাহলে পরবর্তীতে আবার যখন এই টাকা দেওয়ার ঘোষণা করবে তখন কিন্তু আপনারা এই প্রকল্পগুলির থেকে টাকাটি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকের আপডেট এটাই ছিল। এই সম্পর্কিত আরও নূতন কোনো আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। আর বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, আর আপনার বন্ধুদেরকেও ভিডিওটি শেয়ার করে দেবেন। আর এই চ্যানেলে নূতন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কেননা এই চ্যানেলে আসা নূতন কোনো ভিডিওর নোটিফিকেশান সবার আগে পেতে। আর বন্ধুরা, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।